বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। সাকিব এস এম ক্রিয়েশন চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আমি আজকে কথা বলবো আমার ছাদ বাগান নিয়ে। থাম্বনেল দেখে তো বুঝে গেছেন আমি কি নিয়ে কথা বলতেছি। ছাদ বাগান থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। ছাদ বাগানের নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম। আমি আপনাদের সাথে শেয়ার করব আজকে কিভাবে আমাদের ছাদ বাগানে আমি রূপালি আম গাছ এবং বড়ই গাছ অথবা মেহেদি গাছ কিভাবে লাগাইতেছি আপনাদের সাথে শেয়ার করব। সবাইকে ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। তো গাইস, সবাই বেশি বেশি করে গাছ লাগান, পরিবেশ বাঁচান। তো গাইস, এখন বর্ষা মৌসুম, সবাই বেশি বেশি করে গাছ লাগাবেন, এটাই আমার অনুরোধ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন গাইস, দেখতে থাকুন। তো আমাদের এখানে ভবানীগঞ্জ নার্সারি আছে, ওইখান থেকে আমি আম গাছ একটা, বড়ই গাছ একটা, মেহেদি গাছ একটা আনছি। এখন আমি আমার ছাদ বাগানে রুখবো, তো আপনাদের সাথে শেয়ার করতেছি, আপনারা ভিডিওটা দেখতে থাকুন গাইস। এই হচ্ছে আমার টপের মধ্যে আমি এখন রুখতেছি, সুন্দর করে রুখতেছি এখন টপের মধ্যে। তো গাইস, আগ থেকে আমি টপের মধ্যে মাটি দিয়ে রাখছি, ওইটা আমি আপনাদের সাথে দিতে পারি নাই, ওই সময় আমি ভিডিও করতে পারি নাই। এখন আপনাদের সাথে আমি শেয়ার করতেছি যে গাছ রোকার আগে দিয়ে আপনার গাছের গোড়ায় একটা ব্যাগ থাকবে, ওই ব্যাগটা আপনি পালাই দিবেন। তো ওই ব্যাগটা পালিয়ে দিয়ে আপনি রুখবেন। তো এগুলো হচ্ছে গোবরের সার আমি এখন রুখছি গাছ, এখন গোয়ার মধ্যে দিতেছি গাইস, দেখতে থাকুন। তো এই সুন্দর করে আমি রুখতেছি আমার যে রূপালি আম গাছটা, একটা আমি এখন সুন্দর করে রুখতে আছি, দেখুন কত নিখুঁতভাবে আমি গুপড়িয়ে সার দিয়া রুখতেছি। তো আমি গাছ রোকার পরে কি ওষুধ দিব, তো কেউ যদি জানেন তো আমাকে বলিয়েন, আমি আম গাছ রোকার পর আমি কি ওষুধ দিব সারের জন্য। তো দেখতে থাকুন গাইস, এটা আমার নার্সারি থেকে আনছি, ওই নার্সারি থেকে বলছে 1 বছর পরে আমাকে আম ধরবে আমার আম গাছে। আর মাশাআল্লাহ, আমার আম গাছটা রোকা শেষ কত নিখুঁতভাবে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি এখন বড়ই গাছটা রুখবো এখানে এই টপে। এটা হচ্ছে বড় বড় যে আপেল বড়ই গাছ যেগুলো আছে না বাজারে, বলবৈরি, ওগুলা বলবৈরি গাছ। দেখুন আমি যে পলিটা চিরতেছি দা দিয়ে গাছের গোড়ার থেকে। এখন আমি সুন্দর করে নিখুঁতভাবে রুখে দিব। তো সবাই আমার জন্য দোয়া করবেন আমার ছাদ বাগানের। এবং আমি, আপনারা তো জানেন আমি কোয়েল পাখির খামার দিছি, ওইটাও আমি কাজ করতেছি এবং আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখুন নিখুঁতভাবে আমি আমার বড়ি গাছটা রোকা শেষ, দেখুন কত সুন্দর করে বড়ি গাছটা আমি রুখছি। তো গাইস, দেখুন ভিডিওটা শেষ পর্যন্ত চলে আসলাম, এখন বিদায় নেওয়ার পালা। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকিয়েন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখুন গাইজ, আমার বড়ই গাছটা রোকা শেষ, এখন আমি আছি মেহেদি গাছ নিয়ে। তো আমি এখন মেহেদি গাছ রুখতেছি গাইজ। দেখুন আমার থেকে আম গাছ, যে রূপালি আমটা, ওইটা নিয়েছে আমার থেকে 200 টাকা, আর বড়ই গাছটা নিয়েছে আমার 100 টাকা, আর মেহেদি গাছ যেটা ওইটা নিয়েছে আমার থেকে 70 টাকা নিয়েছে। তো গাইজ, ভাবতেছি আপনাদের সাথে শেয়ার করবো, তো চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করতে ব্লগ আরেকটা নিয়ে, দেখতে থাকুন গাইজ। তো আমি দেখুন আলহামদুলিল্লাহ 3টা গাছ রোকা শেষ হয়েছে। আমি রোকার পরে দেখুন গাইজ, আমি কিভাবে সুন্দর করে নিখুঁতভাবে আমি মেহেদি গাছ রুখতেছি আমার ছাদ বাগানে। অনেকদিন পর আপনাদের সাথে আমি ছাদ বাগান নিয়ে কথা বলতেছি। তো গাইজ দেখুন মাশাআল্লাহ, আমার বড়ই গাছ, আম গাছ, মেহেদি গাছ রোকা শেষ। এখন আমি গাছের মধ্যে পানি দিব সুন্দর করে। দেখুন গাইজ, রোকার 5 মিনিট পরে পানি দিতে হয়। তো গাইজ, আমার পানি দেওয়া সম্পূর্ণ শেষ হয়েছে। তো গাইজ, সবাই ভালো থাকেন। ভিডিওটা এ পর্যন্ত। নেক্সট ভিডিও আবার আসবে, নতুন ভিডিও নিয়ে আসবো আমি আপনাদের সাথে। তো সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আর সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার ছাদ বাগান এবং খামারটি পরিচালনা ঠিক মতন করতে পারি।